শুনলাম তুমি কোথায় যাচ্ছ নাকি, মানে হ্যাঁ? আমি 22 তারিখ শ্রীলঙ্কায় যাচ্ছি। আচ্ছা, শ্রীলঙ্কায় যাচ্ছ, মানে কি করতে যাচ্ছ শ্রীলঙ্কায়? শ্রীলঙ্কায় আমার অ্যাথলেটিক্সের 10 কিলোমিটার রানিং ইভেন্ট রয়েছে, ওখানে রানিং ইভেন্ট খেলতে যাচ্ছি। আচ্ছা, তার মানে তুমি একজন অ্যাথলেটিক্স। হ্যাঁ হ্যাঁ, 22 তারিখ। এই মাসের 22 তারিখে যাচ্ছ তুমি শ্রীলঙ্কা? আচ্ছা বাহ। আর কে কে রয়েছে বাড়িতে? বাড়িতে বাবা মা আর ভাই। আচ্ছা আচ্ছা, এটা কে? বাবা। এটা তোমার বাবা, আর এটা মা। আচ্ছা, নমস্কার। হ্যাঁ নমস্কার। মেয়ে তো অ্যাথলেটিক্স করছে, তা অ্যাথলেটিক্সে আমি সবকিছু ওকে পরিপূর্ণভাবে দিতে পারি না। যেমন অ্যাথলেটিক্সের ওই জুতোটা দরকার, আমি তো একটু কম দামের মধ্যে ওকে কিনে দিয়েছি, যে একটু বেশি দামে কিনে দেবো, ভালোভাবে স্পিডে দৌড়াতে পারবে, সেটা আমার পক্ষে হয় না, আমি করতে পারি না। আমি প্রথমে তো ঝাড়খণ্ডে গিয়েছিলাম। ঝাড়খণ্ডে যাওয়ার আগে তো প্রবলেম হচ্ছিল, এমনি মানে যেতে পারছিলাম না, খুব কষ্ট করে ঝাড়খণ্ডে খেলতে নিয়ে গেছিল। তো ওখানে গিয়ে আমি সেকেন্ড পজিশন পেয়েছিলাম, দুটোতেই ক্যারেটেতে সেকেন্ড পজিশন পেয়েছিলাম। তারপর দিল্লিতে গিয়েছিলাম, মানে যত জায়গায় গিয়েছে মানে একটু আর্থিক ঝুঁকি নিয়ে তারপরে গেছি আর কি, যেখানে যেখানে গিয়েছি। এই যে শ্রীলঙ্কাতে চান্স পেয়েছে যাবে, এটা 70,000 টাকার অ্যামাউন্টের খরচা আছে। তা আমাদের প্রশাসনিকভাবে অনেকভাবে হেল্প করেছে আগে, কিন্তু আমি সব সময় তো সবার কাছে আমি চাইতে পারি না, কারণ যেহেতু আমরা তো গরিব, সব সময় সব চাইতে গেলে অনেক রকম কথা হতে পারে। তাই সবার চিন্তা করি এখন যে কিভাবে কি করব। শ্রীলঙ্কা যাওয়ার ডেটও আগিয়ে আসছে, বেশি দিন টাইম নেই, 22 তারিখ আমাদের বেরোতে হবে। তারপর ওর খাওয়া দাওয়ার দিক দিয়ে যেটা বলা হচ্ছে, অ্যাথলেটিক্স করে, ও ক্যারাটেও শেখে, কিন্তু পরিপূর্ণভাবে সেইভাবে পূর্ণভাবে দিতে পারি না খাওয়া দাওয়াগুলো। বাবা কি করেন? বাবা হচ্ছে রাজমিস্ত্রির কাজ করে, মানে যখন যা পারে তখন সেটাই করে। আচ্ছা, এর আগে কোথায় কোথায় গেছো তুমি? এর আগে ঝাড়খণ্ডে গেছি, দিল্লির মিরাট সিটিতে গেছি, নেপালে গেছি, উত্তরপ্রদেশে গেছি। আচ্ছা বাহ, সমস্ত জায়গা তুমি। হ্যাঁ। আচ্ছা, এখানে তো তোমার অনেক সার্টিফিকেট দেখতে পাচ্ছি, দেখছি। হ্যাঁ, এগুলো তোমার সার্টিফিকেট? হ্যাঁ। আচ্ছা, মানে মাঠে তো খেলাধুলো করতে গেলে কিছু খাওয়ার জিনিস, মানে প্রোটিনের জিনিস খুবই প্রয়োজন, সেগুলো ঠিক মতো পাই না আর কি, প্রোটিনের জিনিস। আর খেলাধুলার তো অনেক জিনিসই পাই না, জুতো পাই না, ড্রেস পাই না ঠিক মতো। ঘরের কি পরিস্থিতি, এই টালির চাল, জল পড়ে, প্লাস্টিক ওপরে দেওয়া রয়েছে, প্লাস্টিকটা নিয়ে থাকি আমরা। তো এখন মেন কথা হচ্ছে আমাদের পায়খানা বাথরুমটাও নেই, আমরা সরকারি পায়খানা বাথরুমে যাই। এটা কতদিন? আমার মেয়ে তো বড় হচ্ছে, সে তো মেয়ে মানুষ, নিজেদের পায়খানা বাথরুম করার আমাদের ক্ষমতা নেই এখন এই মুহূর্তে। আচ্ছা, তাই এই আমরা তিনজনে থাকছি, তিনজনেই বাস করছি একটা ঘরের মধ্যে। ওর খাওয়া দাওয়া খরচা করবো না, নিজেরা খাবো না, ওর পেছনে খরচা করবো না, ওর যে টিচারের মাইনে দেবো, সব দিক দিয়ে আমরা যেন এখন বিপদে পড়ে রয়েছি, কিভাবে কি করে এগাবো সেটাই আমরা সবসময় চিন্তা করে যাচ্ছি। তারপর সব থেকে বড় কথা, আমার মেয়ে যে শীতকালে অ্যাথলেটিক্স খেলতে গেছিলো দূরে দূরে ম্যারাথন, তার জন্য আমি কিছু মানুষের থেকে সুদের টাকা ধার করে নিয়ে তারপর গেছি। 10% সুদ, এখনো পর্যন্ত সুদ টানছি। মানে মেয়ের স্বপ্ন পূরণ করার জন্য আপনি সুদে টাকা ধার করে আনছেন? আচ্ছা, মানে আমি সকালে যখন স্কুল যাই তখন ওই যা পারি সেটা খেয়ে চলে যাই স্কুলে, তারপরে যখন মানে মাঠে যাই, সেই যে মাঠে গেছি আর মাঠ থেকে এসে খেলে খেলে না খেলে না খাই, এরকম একটা অবস্থা। এর আগে আমার জাপানে যাওয়ার কথা ছিল, তো এবার জাপানে অর্থের জন্য আমি জাপানে যেতে পারিনি। আর এর আগে তোমার জাপানে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, জাপানে যাওয়ার কথা ছিল, আর এবার শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে। তো এখনো কোনো টাকা পয়সা কিচ্ছু জোগাড় হয়নি, এবার যাবো কিনা তাও জানি না, যেতে পারবো কিনা। দেখতেই পাচ্ছেন, এই একটা ঘরের মধ্যে কিন্তু এই আমাদের ছোট্ট সুকন্যা বোন থাকে। মেন কথা হচ্ছে আমরা গরিব বলে কি আমাদের কোনো স্বপ্ন থাকা উচিত না? না, স্বপ্ন থাকবে না। আমরাও তো চাই যে আমার মেয়েটা বড় হয়ে কিছু একটা হোক। আমরা কিছু করতে পারিনি, কিন্তু আমাদের তো একটা আশা, আমার মেয়েটা যে লাইনে যাচ্ছে, ও নিজের লাইনটা বেছে নিয়েছে, সেই যেন ভালো হয়ে, আপনারা যদি পাশে থাকেন আমরা নিশ্চয়ই এগাতে পারবো। অলিম্পিকে তো আমি কিন্তু তার জন্য 7টা দেশ, মানে 7টা দেশ খেলতে হবে, তাই জন্য 7টা দেশ খেলতে গেলে অনেকই অর্থের প্রয়োজন, তো সেটা তো পারছে না বাবা মা করে উঠতে। তো সেই জন্য 7টা দেশের মধ্যে অলরেডি তুমি কটা দেশে গেছো? দুটো গেছো, আর একটা তুমি ক্যান্সেল করেছো? হ্যাঁ, একটা ক্যান্সেল হয়ে গেছে। সেটা কোথায়? জাপান। সেটা জাপানে তুমি ক্যান্সেল করেছো, এবং সেটা অর্থনৈতিক কারণে? হ্যাঁ হ্যাঁ, মানে ওইখানে 70,000 টাকা লাগছে, কারণ ফ্লাইট ভাড়া লাগবে, ওখানে হোটেল খরচা সবই ওনারা টোটালটা অ্যামাউন্ট করে সব পাঠিয়েছে। তা এখন সেটার জন্য আমাদের আশেপাশে কিছু মানুষের থেকে হেল্প নিয়ে আমাদের কিছু টাকা ওখানে আমি জমা করতে পেরেছি, কিন্তু বাকি যে টাকার অ্যামাউন্টটা সেটা আমি এখনো পর্যন্ত জোগাড় করতে পারিনি, পারবো কিনা সেটাও এখন আমি চিন্তা করছি। মানে এই যে ছোট্ট সুকন্যা বোন,
যে আমাদের দেশের হয়ে প্রেজেন্টেশন করতে যাচ্ছে শ্রীলঙ্কায়, এর আগে জাপান এবং নেপালে। নেপাল। জাপানে অর্থের অভাবে তুমি যেতে পারো, যেতে পারিনি। হ্যাঁ 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 মানে, আর নেপালে যে তুমি গোল্ড মেডেলিস্ট হয়েছো। হ্যাঁ। আর এই দেখতেই পাচ্ছেন ছোট্ট বোন সুপর্ণা, ওর মা এবং বাবা এতটাই খারাপ যে বলার মতন নয়। যাই হোক বোন, তোমার সাফল্য আমি কামনা করি, তুমি অনেক বড় হও এবং তুমি তোমার যে স্বপ্ন, তোমার স্বপ্ন কি আছে এখন? আমার স্বপ্ন এখন রয়েছে আর্মি হওয়া আর অলিম্পিকে যাওয়া। অলিম্পিকে যাওয়া, বাহ, তোমার স্বপ্ন পূরণ হোক এটাই আমি চাই। নেপাল থেকে যে যেহেতু খেলে আসলো, ওকে একটা কেউ সম্বর্ধনাও এখনো পর্যন্ত দেয়নি। আমি কারো কাছে কোনো টাকা চাইছি না, কিন্তু একটা যদি ফুলের মালা দিয়ে ওকে সম্বর্ধনা, যেহেতু ইন্ডিয়া রিপ্রেজেন্ট করে এসছে, কেউ একজনও কিন্তু ওকে সম্বর্ধনা দেয়নি। মানে একটা ফুলের মালা দিয়েও ওকে সম্বর্ধনা করেনি? সেইটুকুও পাইনি কারোর কাছে। আচ্ছা, আপনি যে এসছেন আমার বাড়িতে এসে এইটুকু হেল্প করলেন, আমার কাছে অনেক।